আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটা হলো আমার স্বরচিত একটা কবিতা। কি কবিতা? এই কবিতাটা একটু পরে আসি। সেটা হলে যে বর্তমানে যে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা চলছে, বুঝলেন না? এই খেলার সন্ধানে নামক আমার একটা বই লেখা হচ্ছে। এই বইয়ে ওই পৃথিবীর সেরা ওই পরিচিত, সর্বত্র পরিচিত, ওই যুগে যুগে পরিচিতি লাভ করছে এবং থাকবে তাদের নামটা, তাদের খেলার কাণ্ডটা, এরকম কতগুলো প্লেয়ার আসছে কবিতাকারে। এক একটা প্লেয়ারের সম্বন্ধে এক একটা কবিতা, তাছাড়া আরও অন্যান্য খেলারও কিছু আসছে। তো যা হোক, ওই 2 দশক 2.5 দশক আগে ব্রাজিলিয়ান একজন ফুটবল বলার ছিলেন রোনালদিনহো, অনেকেরই মন আছে। ওই চুলগুলো একটু লম্বা, বেনি বেনি, মাঠে তার যে নিয়ন্ত্রণ ছিল বলের, অনেক বড় বড় প্লেয়ার, অনেক দামি দামি প্লেয়ার আসছেন, ম্যারাডোনা আসছেন, মেসি আসছেন, তারপরে জিনেদিন জিদান আসছেন, আর অনেকে আসছেন। কিন্তু বলের নিয়ন্ত্রণ, বল গেলে আঠার মতো শরীরের চতুর্দিক দিয়ে ঘোরায়, এটা আর কারোর মধ্যে দেখা যায় না। ওই ম্যারাডোনা নিজে একবার বলছিলেন যে বলের সবই উনি পারছে, শুধু বলের সাথে কথা বলতে পারে নাই, বলকে শুধু কথা বলাইতে পারে না। এই কথাটা আর অন্যরাও বলছেন। বলের উপর এত দক্ষতা, এত নিয়ন্ত্রণ এখন আছে, অনলাইনে দেখা যায়, আপনারা দেখবেন। তো যা হোক, সেই রোনালদিনহোকে নিয়েই এই কবিতাটা। তাহলে কবিতাটার নাম কি? আসা যাক, ফুটবলের জাদুর বাক্স রোনালদিনহো। মানে জাদুর মতো আর কি, তাকে একটা জাদুর বাক্স বলা হয়। তো যা হোক, ফুটবলের জাদুর বাক্স রোনালদিনহো। যারা দেখছে সেই খেলা, তারাই রাখছে মনে। বলটা তার খেলনার বস্তু, কথা মতো চলে, যেতে চায় না কোথাও, বল পায়ে থাকে পরে। 28 যেন জড়িয়ে আছে, কেতা নিবে কেড়ে, কারো বাপের সাধ্য নাই, যাবে বলের ধারে, নিজের দেহে বল ঘোরায় বৃত্তাকারের ছকে, কখনো বল পায়ের পাতায়, আবার মাথা ছেড়ে, প্রতিপক্ষ পড়ছে ধাঁধায়, সরষে ফুল চোখে। দেখছেন নি?